করবে, আল্লাহর জান্নাতের মেহমান হবে, তারপরেও কোন নাস্তিক বেঈমানের ইসলাম বিরোধী কথাকে মুসলমান সহ্য করতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আরেকটু জোরে বলেন না ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা, এই জন্য ইসলামের ইতিহাস, সিরাত, তারিখ আপনি যদি স্টাডি করেন, আপনি দেখবেন কত গরিব মায়ের সন্তান, কত বৃদ্ধ মা, ও মার বাড়ি নাই, ঘর নাই, যারা 10 জনের ভিক্ষা দিয়ে যারা চলতো, তারাও ইসলামের পক্ষে তার মনিবের দাসত্ব করে নাই, মনিবের কথা শুনে নাই, মনিবকে লাথি মেরে দিয়েছে, আল্লাহর নবীর কাছে আত্মসমর্পণ করেছে, আল্লাহর নবীর সামনে হাজিরা দিয়েছে, রাস্তার মাঝে শহীদ হয়ে গিয়েছে, রক্তগুলি ঝরিয়েছে। এমন নজির ইসলামের ইতিহাসের মধ্যে বাবা একটা দুইটা নয়, হাজার হাজার নজির আছে। বলেন ঠিক কিনা? আমি আজ পর্যন্ত ইসলামের জন্য এক ফোঁটা রক্ত ঝরাই নাই, আপনি আজ পর্যন্ত ইসলামের জন্য এক ফোঁটা রক্ত আপনি ঝরান নাই। এই জন্য ইসলাম যে কত বড় দামি, এটার কদর আমার কাছে নাই, এটার কদর আপনার কাছে নাই। আমার মুসলমান ভাইয়েরা, অনেকের বাবা আছে গরিব, সন্তানকে 5 ডিসিম জায়গা দিয়ে যেতে পারে নাই, ওই দত্তপাড়া বাজারে একটা দোকান নাই, বাড়ির মধ্যে একটা বিল্ডিং নাই, ভালো করে খেতে পারে না। এমন বাবাদেরকে মারা যাওয়ার পরে সন্তানরা মানুষকে বলে, এমন গরিব বাবার ঘরে আমরা জন্ম নিছি, আব্বা 10 গুন্ডা জায়গা আমাদেরকে দিয়ে যায় নাই, 5 গুন্ডা জায়গা আমাদেরকে দিয়ে যায় নাই। হে যুবক, আমি আপনাকে বলছি রে যুবক, এমন গরিব বাবার সন্তান যারা আব্বার কদর করো না, আব্বা গরিব হওয়ার কারণে আব্বাকে বলো, বাবা অমুকের বাবা তো তাদেরকে বিল্ডিং করে দিছে, তাদের জন্য ব্যাংক ব্যালেন্স করে দিছে। যুবককে তুমি খুশি হইয়া যাইবা, আজকে তুমি ইসলামের আলোচনা থেকে দূরে থাকার কারণে, ওলামায়ে কেরাম থেকে দূরে থাকার কারণে, কোরআন হাদিস থেকে দূরে থাকার কারণে তুমি জানো না তুমি যে কত বড় ধনী হইয়া রইছো। বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, ম্যাক্সিমাম এলাকার মধ্যে দেখবেন বাবা যদি হিন্দু থাকে সন্তানটাও হিন্দু হয়, ঠিক নিকন না? বাবা যদি খ্রিস্টান হয় সন্তানটাও খ্রিস্টান হয়, বাবা যদি ইহুদি হয় সন্তানটাও ইহুদি হয়, বাবা যদি বৌদ্ধ হয় সন্তানটাও বৌদ্ধ হয়। কিন্তু কত বড় সৌভাগ্য আমার, ও দোস্ত, ও মুরব্বী আমার, ও বাবার বয়সের শ্রদ্ধার পাত্র আমার, আপনার বাবা মুসলমান হওয়ার কারণে, আমার বাবা মুসলমান হওয়ার কারণে, আমার দাদা মুসলমান হওয়ার কারণে, আপনার দাদা মুসলমান হওয়ার কারণে, আপনার পূর্বপুরুষ মুসলমান হওয়ার কারণে, আমার পূর্বপুরুষ মুসলমান হওয়ার কারণে এই ইসলাম নামক এত দামি ধর্মটা আমরা পেয়েছি। আব্বা 10 লক্ষ টাকা দিয়ে যায় নাই, কিন্তু বাবা তোমার আব্বা তোমাকে মুসলমান বানাই ছাইড়ে গেছে। আব্বার মুসলমানের কারণে আজকে তুমি ফুটছো লা ইলাহা, বলেন বাবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু আব্বা মুসলমান হওয়ার কারণে এই কলমাটায় লক্ষ্মীপুরের যত যুবক, যত গরিব পাঠ করেছে, আল্লাহর কসম করে বলি, আব্বা জান তাকে কমপক্ষে 10 দুনিয়ার মতো সম্পত্তি আব্বা দিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আদমিয়তে দাদাই বাজম মুসলমান কর দাই, আয় খুদা কুরবা শাওয়াম এহসা বর হেসা কর দাই, আয় খুদা কুরবা শাওয়াম এহসা বর হেসা কর দাই। হে মুসলমান যুবক, আপনি বুঝে নেন, আপনাকে আমি বলছি, আপনার বাবা যদি হিন্দু হইতো আজকে আপনি রাম রাম করতে